আমি নিউটাউনের কথা শোনাই। বিগত নিউটাউনের পার্সেন্টেজ বলা হলো কম করে 30 থেকে 40% নাকি যে অভিযোগ অরিন্দমদের নিউটাউনে হুড়মুড়িয়ে ভোটার বাড়ছে নিউটাউন রাজারহাটে। এবং এমন নয় কি তারা সবাই এসে চাকরি বাকরি পেয়ে যাচ্ছে, লোকজন এমনও লোক রয়েছে যারা নোংরা পরিষ্কারের কাজ করছে, যারা ছোটখাটো কিছু কাজ করছে, রাস্তার ধারে কোনো রুটির দোকান দিচ্ছে, পাউরুটির দোকান দিচ্ছে, স্টল দিচ্ছে, বিভিন্ন জায়গাতে ঝাড়ুদারের কাজ করছে। সমস্ত জায়গাতে নাকি ভরে গিয়েছে রোহিঙ্গা। এই বাংলাদেশে একটা ছোট্ট ক্লিপ আমি দেখাবো, ভাইরাল ক্লিপ, আপনাদের মনে থাকবে, দেখুন মনে পড়ে কিনা। দেখুন কয়েক মাস আগে। তা তুমি বাংলাদেশ থেকে এসছো কবে? 2 মাস। তা 2 মাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে, আর থাকছো কোথায় এখন? ঘুনি। কীভাবে করলে আধার কার্ড? টাকা কত টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছো? 6,000 টাকা দিয়ে। তুমি তো এই দেশের লোকই নও, তো আধার কার্ড করলে কেন? কোনো রকম কোনো সমস্যা হয় তাই আবার। তাহলে আধার কার্ড করলে কেন? আধার কার্ড করছি। আর তোমার নাম? রফিকুল। চারিদিকে এত এত উদাহরণ রয়েছে, এত ঘটনা রয়েছে প্রতিদিন। কম করে আমার কাছে নথি রয়েছে, তথ্য প্রমাণ রয়েছে, কি কি বাংলাদেশ থেকে এসে কি কি নাম এখানে চেঞ্জ করে এখানকার হিন্দু নাম নিয়ে নথি বানিয়েছে। এমনকি একাধিক ঘটনা রয়েছে, এখানে ক্রাইম করেছে, দেখতে পাওয়া গেছে যোগসূত্র রয়েছে বাংলাদেশের। তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটার তালিকা সংশোধন করব না, অথচ রাস্তায় নামবো বাঙালি অস্মিতা নিয়ে। অথচ যেখানে গোটা দেশে রোহিঙ্গাদের ভরে যাওয়ার জন্য দায়ী আমরা, অরিন্দম বাবু, পশ্চিমবঙ্গ দায়ী, সেই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন না। চলছেটা কি? দেখুন স্বর্ণালী ম্যাডাম, এই গত যে আপনি আলোচনা করলেন সেই সময় আমি ছিলাম। মানুষ চিৎকার করে বলছে যে আমরা ভোট দিতে পারছি না, চিৎকার করে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছিল যে সেলো টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, আমরা কোথায় ফোন করব, আধ ঘন্টা 40 মিনিট দাঁড়িয়ে পর ওখান থেকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। এগুলো তো আমরা শুনেছি, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। কিন্তু আপনাদের মনে করতে হবে যে 11ই ডিসেম্বর 2019-এ আমাদের এনআরসিটা জেনারেটেড হয়েছিল। বিহারে শঙ্কুবাবু যে কথাটা বললেন সেটা হচ্ছে কি, আমি দেখতে পাচ্ছি 35,50,000 ভোটার বাদ পড়ে গেছে। এনুমারেশনে মারফতে যে ফর্ম জমা পড়েছিল তারা হয়েছিল যেটা হয়েছিল প্রায় 8 কোটি মানুষের মধ্যে 6,60,00,000 মানুষ ভোটার ফর্ম ফিল আপ করেছে। যদি তারা ফোন করতে পারে, তারা যদি ফর্ম ফিল আপ করতে পারে ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ দ্য ইলেকশন কমিশন, তাহলে আমার পশ্চিমবঙ্গে হবে না। কোনো শঙ্কুবাবু যে তথ্যটা দিলে তো ভয়ঙ্কর তথ্য, ইফ ইট ইজ ফ্যাক্ট, তাহলে নির্বাচন হলে তো নির্বাচিত সরকার, নির্বাচন যদি ঠিকমতো হয় তবেই হবে নির্বাচিত সরকার। শঙ্কুবাবু যে কথাটা বললেন, আমার আজকে মনে পড়ছে অতুল প্রসাদ সেন একটা বিখ্যাত গান, সেটা হচ্ছে আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের ভাষা, মা আমায় ভাত দাও, এটাও বাংলা ভাষা, আর খুন কর, মার্ডার করে দে, আমার এলাকা দখল করতে হবে, এটাও বাংলা ভাষা। আচ্ছা, একটা হিন্দুদেরও থাকতে দেব না গ্রামে, এটাও বাংলা ভাষা। এটাও বাংলা ভাষা। আমি আপনাকে আরেকটা কথা বলছি, শুনে নিন। রামধনু রংধনু হয়েছে, সেটাও বাংলা ভাষা। আমি আপনাকে দুটো তথ্য শুধু দেব। এসটিএফ, আমি অন্য কথা বলছি না, আপনারা বোধহয় জানেন যে ক্যানিংয়ে একজন ধরা পড়েছে, সেটা হচ্ছে 2জন সাসপেক্টেড, জাভেদ মুন্সি, কাশ্মীরের জঙ্গির সাথে তাদের যুক্ত। কে? এসটিএফ ধরেছিল। আব্দুল হাই, তার 50টা হচ্ছে গিয়ে পাসপোর্ট জাল। সাব ইন্সপেক্টর, দর্শকবৃন্দ আপনারা শুনে নিন, একজন এক্স সাব ইন্সপেক্টর রিটায়ার্ড করেছে, সে আজকে 12 লক্ষ টাকা আয় করেছে। আব্দুল হাই ক্যালকাটা পুলিশের সাব ইন্সপেক্টর, পেপারে দিয়েছিল কবে, আজ থেকে বোধহয় 7-8 মাস আগে। 50 থেকে 52টা পাসপোর্ট আজকে তৈরি করে দিয়েছিল। আপনি আমাকে বলুন এবার ক্যানিংয়ে যাদেরকে ধরা পড়েছিল, সে বাংলাদেশি 2জন, 4/6/2025, মোহাম্মদ শফিকুল, আজকে মোহাম্মদ ইব্রাহিম। আচ্ছা, এরা কারা? এরা কি আমাদের বাংলার? তাহলে এরা যে ভাষায় কথা বলে এটাও তো বাংলা ভাষা। বাংলা ভাষার উপর নির্ভর করে যদি আমরা এটা চিন্তা ভাবনা করি, শুনুন শেষ করছি আপনার যুক্তি দিয়ে। যখন সুইসাইড করে তলায় লেখা থাকে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, বাস হয়ে গেল, ওটা হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে যাবে না। বাংলা ভাষা চিটাগাং, বাংলা ভাষা হচ্ছে চট্টগ্রাম, বাংলাদেশ হচ্ছে মালদা, বাংলাদেশ হচ্ছে রোহিঙ্গা, তাদের মধ্যে ডিফারেন্স আছে। আমার যদি ইচ্ছা প্রমাণ হয়, আমি যে কাজটা করি, যদি লাঙল নিয়ে যাই আমার এখানে একটা দাগ থাকবে, আমি যদি রাজস্থানে যাই আমার হাতে একটা দাগ থাকবে। এই আপনার যদি সত্য জিনিসটা জানার ইচ্ছা থাকে তাহলে আপনি ইজিলি জানতে পারেন। কিন্তু আজকে শঙ্কুবাবু আপনি যে বক্তব্যটা বললেন, আমি আপনাকে আজ আবার বলছি, ইফ ইট ইজ ফ্যাক্ট,
যতক্ষণ পর্যন্ত দাঁড়ান যতক্ষণ পর্যন্ত আজকে ইলেকশন কমিশন গ্রিন সিগন্যাল না দেবে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট বন্ধ করা দরকার। উচিত নয়। আমি শাবনামদের কাছে আসবো। একটা তথ্য জাস্ট আমাকে 1 সেকেন্ড দিন। সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের বেশে যারা বাইরে যাচ্ছে তারা সব রোহিঙ্গা, এটা প্রমাণ হয়েছে। এবার শুনবেন, আমি একটা মারাত্মক তথ্য দিচ্ছি। 170 জন ভণ্ড সাধুকে উত্তরাখণ্ড সরকার গ্রেপ্তার করেছে, যারা রোহিঙ্গা, ঠিক। যারা আমার এখান সাধুর থেকে বেশে গেছে, উত্তরাখণ্ডে, যাদের absolutely। কাছে কলকাতার ভোটার কার্ড, ঠিক। আধার কার্ড সমস্ত কিছু পাওয়া গেছে, তারা ভণ্ড সাধু। গত সপ্তাহের 170 জন। অপারেশন কালনেমি কলকাতার কোনো পেপারে বেরোয়নি, ব্ল্যাক লিস্টে করা যায়। এবার দেখুন, এই সাধুদেরকে এখানে নিয়ে এসে সনাতনীদের মধ্যে বিভেদ করার চেষ্টাও করা হতে পারে। কি অবস্থা, চিন্তা এ তো করা কি মারাত্মক। ভয়ঙ্কর ভাবুন। আমরা সিনেমায় দেখতাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।